নমস্কার সকলকে, বিপুল দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নমস্কার জানিয়ে সবাইকে আরেকটি নতুন ব্লগে আপনাদের আজকে নিয়ে যাব 51 ফুট শিব, যা বাংলার বুকে অবস্থিত। কলকাতার খুব কাছেই হাওড়ায় এই মন্দিরটি অবস্থিত। চলুন, ট্রেন এসছে, আমরা সকলে একসঙ্গে এই চ্যানেলের মাধ্যমে ঘুরে আসি 51 ফুট শিব ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। প্রথমেই বলি কিভাবে এই জায়গায় পৌঁছবেন। যারা উল্টোডাঙ্গা থেকে আসবেন, এখানে অটো করে শোভাবাজার আহিরিটোলা ঘাটে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে অটোতে 20 টাকা নেবে, যেখানে বাদাঘাট এর লঞ্চ ছাড়ছে, সেই জেটি ঘাটে আপনারা পৌঁছে যাবেন এবং 8 টাকার বিনিময়ে আপনারা বাদাঘাট পৌঁছে যেতে পারবেন। বাদাঘাট পৌঁছে আমাদের লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আমরা যে জায়গায় যেতে চলেছি, লঞ্চে উঠেই আপনারা বাদাঘাটের একদম ঠিক আহিরিতলার ঘাটের অপোজিটেই এই মন্দিরটি দেখতে পাবেন। আমরা লঞ্চ থেকে বা গঙ্গার বুক থেকে দেখানোর চেষ্টা করছি মন্দিরটাকে। চলুন আমরা বাদাঘাটে নেমে মন্দিরে গিয়ে পরবর্তী কথা বলছি। বাদাঘাট থেকে সোজা বেরিয়ে এলে 1 মিনিট হাঁটলেই আপনারা বড় রাস্তা পাবেন। বড় রাস্তা থেকে ঠিক বাঁদিকে যে রাস্তাটি গেছে, সেই রাস্তা থেকে একটু 3 মিনিটের মতো হেঁটে গেলেই আপনারা এই মন্দির পাবেন। যারা হাওড়ার দিক থেকে আসবেন ভাবছেন বা শিয়ালদা থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে 24-এর এ বা হাওড়া থেকে 24-এর এ এই বাসে এলে এই মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবেন। শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির এই নামেই পরিচিত, বা বড় শিব বললে যে কেউ আপনাকে মন্দির দেখিয়ে দেবে, কোনো চিন্তার বিষয় নয়। চলুন আমরা মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করি। এই মন্দিরে আপনি ঢোকা মাত্রই আপনি এক স্বর্গীয় অনুভূতির আভাস পাবেন। চারিদিকে পাখির কলরব আপনাকে মুখরিত করবে। প্রথমে ঢুকেই আপনি সোজা দেখতে পাবেন একটি বড় মন্দির। এই বড় মন্দিরের পিছনেই রয়েছে 51 ফুট বড় শিব। চলুন ধীরে ধীরে আমরা এই মন্দিরে ভিতরে প্রবেশ করি। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। মন্দিরে ঢোকবার পথেই আপনি ঝর্ণা দেখতে পাবেন। ফুল গাছে সাজিয়ে রাখা হয়েছে মন্দিরের সামনেটি। এই মন্দিরে ঢুকেই আপনি এক আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবেন, নিশ্চিতভাবে এটা বলতে পারি। চলুন কথা না বাড়িয়ে আমরা মন্দির দর্শন করি। মূল মন্দিরের গর্ভগৃহে বাবা ভোলেনাথের লিঙ্গ রয়েছে, পাশে আরো দেবদেবী রয়েছে। আপনারা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব যে কথা আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম 51 ফুট শিব। চলুন আমরা দর্শন করি সেই 51 ফুট শিব, তারপরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করাবো আপনাদের।
মূল মন্দিরের ঠিক বাদিকে এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই সোজা ঢুকে এলেই আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শান্ত চিত্তে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করি। চলুন আমরা এবার আপনাদের নিয়ে চলি মন্দিরের একদম লাগোয়াই মা গঙ্গাকে দর্শন করাই। মা গঙ্গাকে দর্শন করে পুণ্য লাভ করি আমরা সকলে মিলে। এই মন্দিরের যে ঘাটটি রয়েছে, এই ঘাটের ঠিক ডান দিকে তাকালে আপনারা হাওড়া ব্রিজ দেখতে পাবেন। এক অপূর্ব শোভা নিয়ে এই মন্দিরের ঘাট থেকে আপনারা হাওড়া ব্রিজ দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই টিপবেন, যাতে পরবর্তীকালে যে ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে অন্য সকলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সবাই যেন এই ভিডিওটা দেখে একটু পুণ্য অর্জন করতে পারে। জয় গুরু, জয় মা তারা।